এই ভিডিওটা কিছুদিন আগের। আসলে সংক্রান্তির দিনে আমি আবার ফ্ল্যাটে চলে গিয়েছিলাম। যেহেতু পৌষ মাস পড়ে যাওয়ার পরে আমি বাপের বাড়ি এসেছিলাম, তো পৌষ মাসের কটা দিন যেহেতু থেকেছিলাম সেই কারণে শেষের দিনটা মানে সংক্রান্তির দিনটা আমি আবার ফ্ল্যাটে চলে গিয়েছিলাম। তো বাড়ি গিয়ে কাজকর্ম তো কিছু ছিলই, একেবারে যে ছিল না সেটা তো বলবো না। হ্যাঁ, তবে একেবারে যে এলোমেলো হয়ে আছে সেটাও বলবো না, কারণ আমি যেমন যেমন বলে গিয়েছিলাম ঠিক সেইভাবেই বর আমার ঘরটাকে যতটা পেরেছে আর কি গুছিয়ে রাখার চেষ্টা করেছে। আমাকে বলেছিল যে যেদিন যাচ্ছিস মানে সংক্রান্তির দিন যাচ্ছিস সে ঠিক আছে, তবে পরের দিনই কিন্তু চলে আসবে, সময়টা কিন্তু একদম শেষের দিকে। কিন্তু আমি বলেছিলাম যে না, পরের দিন আর ফিরবো না, একেবারে ওই সপ্তাহটা থেকে রবিবার দিন ফিরে আসবো। তবে এই ভিডিওটা রবিবার দিনের, মানে যেদিন আর কি ফিরে আসবো সেই দিনকারের। যেহেতু এখন শরীরের অবস্থা খুব একটাও ভালো নেই, সেই কারণে আর এখন সেভাবে ভিডিওগুলো করতেও পারি না, আর ইচ্ছেও করে না। কিন্তু ওই দিনটা বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম এই দিনটা কি কি করলাম তোমাদের সাথে একবার একটু শেয়ার করব। আমি তো এখন বাপের বাড়িতেই থাকি, কিন্তু বরের অফিসের কাজের জন্য ও ফ্ল্যাট থেকেই কাজ করে। আর যেহেতু শনিবার রবিবার ওদের ছুটি থাকে, তাই শুক্রবার দিন রাতে ও এখানে চলে আসে। তাই রবিবার দিন সকালবেলা আমি বললাম যে তুমি একটু বেশি করে বাজার করে আনো, আমি তাহলে তোমার জন্য একটু বেশি করে রান্না করে দিয়ে যাচ্ছি। মোটামুটি যা রান্না করছি ওটা 4-5 দিন হয়েই যাবে। আর এগুলো শেষ হয়ে গেলে বর কিন্তু আমার রান্না পারে, সে কিন্তু ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ নিজেই করে নিতে পারে। তো আমি একটু বেশি করে চিকেন আর নিরামিষ ফুলকপি আলুর তরকারি করে দিয়ে এসেছিলাম। আর ওই কদিনের মধ্যেই আমার একটা ইনভিটেশনও ছিল। আমাদের ফ্ল্যাটের একজন দাদা বৌদি আছে, তারা কিন্তু 9 মাসের স্বাদ হিসেবে আমাকে একটুখানি খাইয়েছিল। তো এই ছিল ওই কটা দিনের গল্প। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে।